তো বন্ধুরা, আজকে আমরা ব্যাখ্যা করতে যাচ্ছি ধানুষ অভিনীত একেবারে নতুন রোমান্স অ্যাকশন ড্রামা সিনেমা 13 মে। সত্যি বলে এমন মুভি বারবার আসে না। ইমোশনাল থ্রিল, লাভ স্টোরি সব মিলিয়ে দুর্দান্ত একটি সিনেমা। তাই বলে রাখি, সম্ভব হলে প্রথমে সিনেমাটি হলে গিয়ে দেখার চেষ্টা করবেন, কারণ আজ এখানে আমরা পুরো গল্প এবং এন্ডিং পর্যন্ত সবকিছু একদম বিস্তারিতভাবে এক্সপ্লেন করব। কাহিনীর শুরুতে আমরা দেখি ভারতের বেশ ফাইটার পাইলট শঙ্কর সে ট্রেনিং মিশনে ছিল, কিন্তু হঠাৎ চায়নার একটি ফাইটার জেট সীমান্তের কাছে ঘোরাঘুরি করতে দেখে। শঙ্করও সামনে গিয়ে তাদের সতর্ক করে। চাইনিজ ক্যাপ্টেন রেগে গিয়ে আক্রমণ করতে চাইলে শঙ্কর মিসাইল লক করে। পরিস্থিতি টেনশনপূর্ণ হয়ে যেত, কিন্তু শেষ পর্যন্ত চাইনিজ জেট সরে যায়। সমস্যা হলো, এটা করতে গিয়ে শঙ্কর কোনো অনুমতি নেয়নি। তার সিনিয়র শেখায়ত প্রচণ্ড রেগে যায়। পাকিস্তান প্রতিমধ্যে ভারতীয় সাবমেরিনে আক্রমণ করেছে। সেই যুদ্ধে নামার অবস্থায় আর শঙ্কর এখানে নতুন ঝামেলা বাঁধাচ্ছে। ফলাফল শঙ্কর সাসপেন্ড। শঙ্করকে ফিরতে হলে তাকে মানসিকভাবে ফিট ঘোষণা করতে হবে। এজন্য আনা হয় ভারতের সেরা কাউন্সেলর মুক্তি, কিন্তু মুক্তি নিজেও ব্যক্তিগত ক্রাইসিসে। সে প্রেগনেন্ট আর তার স্বামী পাকিস্তানের নিশানায় থাকা সাবমেরিনের আটক। 7 বছর আগের গল্প। এখন ফ্ল্যাশব্যাকে দিল্লির এক কলেজে মুক্তি ছিলেন পিএইচডি রিসার্চ। তার থিসিস হিংস্র মানুষকে সম্পূর্ণ শান্ত এবং সুস্থ করে তোলা যায়। এদিকে শঙ্কর তখন ছিল কলেজের কুখ্যাত দাঙ্গাবাজ। এক নির্বাচনী প্রতিদ্বন্দ্বীকে মারছিল। মুক্তি বাধা দিতে গিয়ে শঙ্কর তার হাত ধরে ফেলে। যেহেতু সুন্দর মেয়ের হাত উঠেছে গালে, তো পড়াই উচিত বলে সে নিজেই চর খেয়ে নেয়। শঙ্কর জেলে যায়। মুক্তি থিসিস রিজেক্ট হয়। তার শিক্ষক বলে, হিংস্র মানুষ কখনো বদলায় না। যদি সে শঙ্করকে বদলাতে পারে তবে তার থিসিস পাস। মুক্তি বাধ্য হয়ে শঙ্করের উন্নতির দায়িত্ব নেয়। মুক্তি শঙ্করকে বেল করায়, তার ভুলগুলো করতে শেখায়। শঙ্কর প্রেমে পড়ে যায়। একটু একটু করে ভ্যালেন্টাইন্সে শঙ্কর ভাবে ওর কাউকে নেই, তাই কলেজে আতশবাজি ফাটায়। মুক্তি তাকে শান্ত করে, কাঁধে মাথা রেখে। শঙ্কর তখন পুরো বদলে যায়। দুজনের বন্ধুত্ব বাড়তে থাকে, কিন্তু শঙ্করের বন্ধুরা তাকে উস্কায়। দূর, শুধু ঘুর কেন, একটু ফান করেছিস। এই ভুল চিন্তা শঙ্করের মাথায় ঢুকে যায়। মুক্তি শঙ্করকে প্রমাণ হিসেবে প্রফেসরের কাছে নিয়ে গেলে হঠাৎ সে অশ্লীল মন্তব্য করে বসে। আবার বন্ধুদের ঝগড়া গিয়ে লোক মারামারি করে। মুক্তি হতাশ হয়ে পড়ে। ভাবছিল সে বদলেছে, কিন্তু হয়নি। শেষমেশ মুক্তি তাকে শর্ত দেয়, যার ওপর হাত তুলেছ তার কাছে মাপ চাইতে হবে। শঙ্কর 3বার চর খায়, একবার হাত তোলে না। প্রফেসর বিশ্বাস করে শঙ্কর সত্যি বদলেছে। মুক্তির কথা মতো তাকে হোটেলে নেয়, যাতে শর্ত পূর্ণ হয়। কিন্তু শঙ্কর বলে, তুমি ডিউটির মতো করছো, আর আমি ভালোবাসা চাই। সে কিছুতেই সম্পর্কটা শারীরিক করতে চান না। মুক্তি আবেগে ভেঙে পড়ে। ব্যাপারটা তার মনেও দাগ কাটে। হঠাৎ মুক্তির বয়ফ্রেন্ড অবির ফিরে আসে। মুক্তি তাকে জড়িয়ে ধরে। শঙ্কর ভেঙে পড়ে সম্পূর্ণ। এরপর শুরু হয় শঙ্করের অবমানিত। মুক্তি এখন কাউন্সিলর হয়ে এসেছে। শঙ্করকে দেখে সে কথা বলতে চায়, কিন্তু শঙ্কর এড়িয়ে চলে। হঠাৎ এয়ার বেসে পাকিস্তানের আক্রমণ। শঙ্কর প্ল্যান এড়াবে, কিন্তু মুক্তির অনুমতি ছাড়া সে আর ফ্লাই করতে পারবে না। মুক্তি তখনও তার
কেস খুলতে চায় না। শঙ্কর অভিরের ওপর পেট্রোল ঢেলে ভয় দেখায়, পরে মুক্তি বাড়ি গিয়ে পেট্রোল বোমা ছাড়ে। মুক্তি দৌড়ে গিয়ে দেখে শঙ্কর সত্যি ইউপিএসসি প্রিলিমস পাশ করেছে। এদিকে শঙ্করের বাবা রাঘব, মুক্তির বাবা আইএস, হাত জোর করে বিনিময়ে যশবন্ত বলে, সবার পায়ে পরে মাপ না চাইলে আমি মামলা তুলব না। শঙ্কর সবার পায়ে পরে, মুক্তির মন ভেঙে যায়। প্রায় 3 বছর পর ইউপিএসসি প্রিলিমস সে শঙ্কর প্রতিজ্ঞা করেছিল, আমি ফোন করলে বুঝবে প্রিলিমস পাশ করেছি। সে সত্যিই পাশ করেছিল, কিন্তু মুক্তি তখন আমেরিকায় গিয়ে যশের সাথে বাগদান করতে চলেছে। শঙ্কর ততক্ষণে পৌঁছে যায়, ঘর জ্বালিয়ে দেয়, মুক্তিকে তুলে নিয়ে লক করে ফেলে। শঙ্কর বলে, আমার শরীরে আগুন ধরেছে, তোমাকে মারবো নাকি নিজেকে কিছু বুঝতেছি না। কিন্তু মুক্তি তাকে শান্ত করে, তুমি প্রিলিমস পাশ করেছো, তোমার ভবিষ্যৎ আছে। এই সমস্ত অতীত জেনে মুক্তি বর্তমানে শঙ্করকে বুঝতে পারে। শঙ্কর বদলেছিল, কিন্তু সময় তাকে ছিঁড়ে ফেলেছে। এদিকে পাকিস্তান আক্রমণ করেছে। শঙ্কর সই না হওয়ার কারণে ফাইটার জেট ওড়াতে পারে না। ভারতের ভবিষ্যৎ একমাত্র শঙ্করই বাঁচাতে পারে। মুক্তি সব অতীত ভুলে গিয়ে শেষমেশ সই করে শঙ্কর আকাশে ওঠে ভারতে হয়ে লড়তে। পরে সে বিমান উড়ানোর সময় পাকিস্তানের সাথে যুদ্ধে বিমানটি একসাথে ধাক্কা লেগে এদিকে শঙ্কর মারা যায়, ওদিকে মুক্তি বাচ্চা জন্ম দিয়ে মুক্তিও মারা যায়, ছেলেটি বেঁচে থাকে। মুভিটা এইভাবেই শেষ হয়, গল্প কাহিনী। তো হাই বন্ধুরা, আমার এই গল্পটি কেমন লেগেছে আশা করি কমেন্টে জানাবেন, এবং নতুন নতুন ভিডিও পেতে দয়াল ফিল্ম এক্সপ্লেইনটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।